ফিনটেক ব্যবসায় আবার আমরা মনোপলির শিকার। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে B2B ব্যবসায় যারা আপনারা মিলে একসাথে কাজ করছি, রিচার্জ, বিল পেমেন্ট, ডিএমটি মানি ট্রান্সফার, ইপিএস, সেই ব্যবসায় B2B ব্যবসাতে আবার কিন্তু আমরা মনোপলির শিকার হচ্ছি। আরবিআই এনপিসি এর রুলসের কথা মাথায় যখন আসে তখনই মনে হয় এই বুঝি আবার কোনো একটা সার্ভিসের ইনকামের ওপরে কোপ পড়তে চলেছে। গত 2-3 বছরে ফিনটেক মার্কেট পুরো কঙ্কাল রূপ বেরিয়ে গেছে। ইনকাম আছে বলে খুব একটা মনে হয় না, কিন্তু তবুও দাঁতে দাঁত চেপে রেখে আমাদের মার্কেটে থাকতে হবে এবং B2B পোর্টালে কাজ করতে হবে। বন্ধুরা, আমি বিল পেমেন্ট, রিচার্জ এইসব নিয়ে বলছি, লোন রিপেমেন্ট। দেখবেন রিসেন্টলি গত কয়েক মাসে বিভিন্ন ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, বিভিন্ন লোন কোম্পানির ইএমআই পেমেন্ট আপনারা B2B পোর্টাল, আমাদের ডিজিনেক্সট পে বা এই ধরনের কোনো পোর্টাল থেকে করতে পারছেন না। অথচ ফোনপে, গুগল পে, পেটিএম টাইপের যে B2C পোর্টাল, B2C অ্যাপ, সেখান থেকে আপনি করতে পারছেন। এটা এনপিসিআই রুলস হিসাবে বিভিন্ন ব্যাংক, পেমেন্ট গেটওয়ে কোম্পানি আর তাদের গেটওয়ের মাধ্যমে এই সার্ভিসগুলো দিচ্ছে না। কিন্তু আপনারা ব্লেম করছেন আমাদের বা কোম্পানিকে যে আপনার পোর্টাল থেকে এই ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, এই লোন ইএমআই পেমেন্ট হচ্ছে না। কিন্তু বন্ধুরা, আমরা B2B পোর্টাল চালাই, ফোনপে, গুগল পে, পেটিএম নয়। ফোনপে, গুগল পে, পেটিএম B2C, মানে কাস্টমার নিজের ফোনপে দিয়ে নিজের লোন পেমেন্ট করবে। এটা ম্যাক্সিমাম কোম্পানি করে দিচ্ছে বা ইন ফিউচারে করে দেবে। যদিও ওর বিরোধিতা হচ্ছে বিভিন্ন ফিনটেক, যে বড় বড় প্লেয়ার, এপিআই কোম্পানি, ডেভেলপার কোম্পানি, ব্যাংক, এরা বিরোধিতা করছে যে B2B পোর্টাল মানে আপনার কাছে কাস্টমার, যে কোনো কাস্টমার আসবে, তার লোন ইএমআই অ্যাকাউন্ট দেবে এবং পেমেন্ট করবে, যার বিনিময়ে একটা কমিশন আমাদেরকে B2B পোর্টালের মাধ্যমে আপনাকেও আমরা প্রোভাইড করে থাকি। B2Cর হাতে চলে গেলে ফোনপে, গুগল পে, পেটিএমও কিন্তু কমিশন পাবে, কিন্তু তারপরেও ওরা একটা কনভিনিয়েন্স চার্জ লাগায়, রিচার্জেও লাগায়, বিল পেমেন্টেও লাগায়, ইএমআই পেমেন্টেও লাগাবে। 2 টাকা, 4 টাকা, 5 টাকা প্লাস তারা কমিশন পাবে। তাহলে ডাবল ট্রিপল ইনকাম কিন্তু মনোপলির মাধ্যমে B2C, ফোনপে, গুগল পে, পেটিএমকে দেওয়ার একটা রাস্তা কিন্তু হতে চলেছে। এখানে লজিক দেখানো হচ্ছে এনপিসিআর তরফ থেকে যে যার লোন পেমেন্ট সে করবে, আমরা থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে আপনার লোন পেমেন্ট নেব না। এটা কতটা যুক্তিযুক্ত? কেন হবে? রেফারেন্স নাম্বার আছে, একটা ট্রানজ্যাকশান আইডি আছে, সেটা নিয়ে সাবমিট করে দিলে কাস্টমার দেবে যে এই রিসিপ্ট আমি দিলাম, এটার এগনেস্টে যে পেমেন্ট আপনি পেয়েছেন সেটা আমার লোন অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করুন। এটাই তো রুলস, এভাবেই তো চলছিল। নাকি অন্য কোনো পলিসি, অন্য কোনো মনোপলি B2Cর মাধ্যমে পেয়েছে? কোনো খেলা কি পেছন থেকে হয়ে গেছে? কমেন্ট সেকশানে বলবেন যে আপনাদের এই B2B পোর্টালে এই সার্ভিসগুলো, লোন ইএমআই, বিল পেমেন্ট অনেকে দিতে পাচ্ছেন না, ইন ফিউচারে পারবেন কি পারবেন না, নাকি অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল করে দেবে যে B2B পোর্টাল থেকে লোন ইএমআই পেমেন্ট, বিল পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল হবেই না। এটা হলে কতটা লস আপনার হতে চলেছে আপনি কমেন্ট সেকশনে কিন্তু বলবেন।